এক দল দলে দলে জাহান্নামে যাবে, আর এক দল দলে দলে জান্নাতে যাবে। এখন আমি কোন দলে থাকবো এটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে তাকাইলে হবে না, নিজের চিন্তা নিজে করতে হবে। আর একজন যা মনে করে তাই করুক, ওটা লক্ষ্য না। লক্ষ্য নিজের চিন্তা, নিজের বাঁচার কথা আগে ভাবতে হবে। আমরা দীর্ঘ 16 বছর মাজলুম ছিলাম। আমাদের উপর জালেম নিপাতিত হয়েছিল, আমাদের উপর জালেম চড়াও হয়েছিল, যার কারণে আমরা ইসলামের কোনো দাওয়াতও ঠিক মতো দিতে পারি নাই, ঠিক মতো কথাও বলতে পারি নাই। কোরআন তাফসীর অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলার খেলা শেষ রাতে আল্লাহ কুদরত যখন শুরু হবে, তখন দুনিয়ার সকল পরাশক্তি শেষ হয়ে যাবে। যার প্রমাণ ইসলামের শুরু থেকে আপনারা দেখে আসছেন। কাবা শরীফের উপর যখন হামলা হয়েছিল, মক্কার লোকজন অগ্রসর হন নাই, কারণ তারা বলছিল যে কাবা আল্লাহর ঘর, যার ঘর সেই রক্ষা করবে, আমাদের দরকার নেই। ঠিকই আল্লাহ তাআলা ক্ষুদ্র পাখি আবাবিলের মাধ্যমে তার ঘরকে তিনি রক্ষা করেছিলেন। বড় কোনো বাহিনী আনা কোনো প্রয়োজন হয় নাই। তেমনি ভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা দেখেছেন। দীর্ঘ 16 বছর জালেম যখন আমাদের উপরে ভরা আগ্রাসন করেছিল, তাকে প্রতিহত করার জন্য দেশের সকল পরাশক্তি চেষ্টা করেছিল, কারো কোনো শক্তি কাজে লাগে নাই। আল্লাহ তাআলা ক্ষুদ্র শক্তি, যারা কোনো রাজনৈতিক দল নয়, যারা কোনো রাজনীতিক বুঝে না, ছাত্র শিক্ষা গ্রহণ করতে এসেছে, নিজের জীবন প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষা গ্রহণ করতে ছাত্রদের মাধ্যমে নগণ্য ছোট একটা গ্রুপ, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা জালেমদেরকে হটাই দিয়েছে। এটাই আল্লাহ তাআলার খেলা। এই জন্য নিজের চিন্তা নিজে করতে হবে। এখন আপনারা ইতিপূর্বে অনেক নিধারণী জানেন যে আল্লাহ কাফেররা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিলেন, তখন অনেক শক্তি এসেছিল আগুন নিবানোর জন্য, কিন্তু ছোট্ট একটা শক্তি, একটা ব্যাগ পেশাব করে দিয়েছিল। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এত বড় আগুন, তোমার এতটুকু পেশাবে কি নিভবে, বন্ধ হবে? সে বলছিল আমিও জানি যে আমার এই পেশাবে আগুন নিভবে না, কিন্তু আমি আল্লাহর কাছে সাক্ষী দেই যে আমি তোমার দলের লোক, এই জন্য আমি পেশাব করেছি। ঠিক, কারণ আমার ভোট কতটুকু কাজ হবে না হবে এটা আমি জানি না, কিন্তু আমি এমন এক জায়গায় ভোটটা দিব কিয়ামতের দিন, যাতে আমি আল্লাহর কাছে বলতে পারি যে আমি তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভোটটা দিয়েছি। ঠিক, এই জন্য ভাই, সামনে দেশের ক্ষমতা হস্তান্তর করতে হবে। এখন ক্ষমতা হস্তান্তর কার কাছে করবে? এটা আমরা যদি টক আম গাছ লাগাইয়া মিষ্টি আমের আশা করি, তাহলে আমাদের জন্য এটা বোকা। এই জন্য আমাদের সিদ্ধান্ত আগেই নিতে হবে যে আমরা কি মিষ্টি গাছ লাগাবো না টক আমের গাছ লাগাবো। এই সমস্ত সিদ্ধান্ত আমাদের নিজেদের কাছে। এই জন্য আমরা নিজেরাই চিন্তা করি যে আমাদের সিদ্ধান্ত, আমাদের ভোট আল্লাহর পক্ষে কিভাবে হয়, সেই চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই কথা বলে আজকে বক্তব্য